নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ছোট্ট মোরাল স্টোরি নিয়ে এসেছি। খুব সুন্দর স্টোরি, খুব ভালো লাগবে স্টোরিটি। আজকের স্টোরির নাম হচ্ছে কিং মাইডেস। কিং মাইডেস একজন রাজার নাম। আর স্টোরিটি যারা দেখছেন, স্টোরিটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য। চলুন দেখা যাক আজকের স্টোরি। কিং মাইডেসের সম্পর্কে কি আছে। King Midas of ancient Greek was very rich and did not lack anything. King Midas, রাজা মাইডেস অফ অ্যানসেন্ট কথার অর্থ হলো প্রাচীন গ্রিকের রাজা ছিল। খুব রিচ ধনী এবং ডিড নট লাক এনিথিং এবং কোনো কিছুই অভাব তার ছিল না। তিনি একজন গ্রিকের প্রাচীন রাজা ছিলেন, ধনী রাজা ছিলেন এবং তার কোনো কিছুতেই তার অভাব ছিল না। হি হ্যাড আ বিউটিফুল ডটার whom he adored. He had, তার ছিল একটি বিউটিফুল সুন্দর ডটার কন্যা, হোম যে তিনি অ্যাডর্ড কথার অর্থ হলো তোমার ভালোবাসতেন বা তোমার আরাধ্যা করতেন, তাকে আরাধ্যা করা বা ভালোবাসতেন। তার একটি ডটার ছিল, সুন্দর ডটার ছিল যে তিনি তাকে খুব ভালোবাসতেন। ওয়ান ডে, একদিন, অ্যান এঞ্জেল, একটি এঞ্জেল কথার অর্থ হলো পরী, একজন পরী, প্লিজড উইথ হিম, তার সাথে সন্তুষ্ট ছিল বা খুশি ছিল। asked him to seek a boon, তিনি তার মেয়েকে খুব ভালোবাসতেন। সেই ভালোবাসার জন্য একদিন এক এঞ্জেল পরী সেই তার রাজার সাথে খুব খুশি ছিলেন তার মেয়েকে ভালোবাসার জন্য। asked him, সেই পরী তাকে জিজ্ঞাসা করে, টু সিক কথার অর্থ হলো তোমার চাওয়া, বুন কথার অর্থ হলো তোমার বর, একটি বর চাওয়ার জন্য তাকে আদেশ দেয় যে তুমি আমার কাছে একটা বর চাও। কিং মাইডেস সেড, রাজা মাইডেস বললেন, আই সিক দ্যাট এভরিথিং আই টাচ টার্ন টু গোল্ড। কিং মাইডেস সেড বললেন, আই সিক, আমি চাই, দ্যাট যে, এভরিথিং সব কিছু, আই টাচ আমি যখন টাচ করব, টার্ন টু গোল্ড যেন সোনায় পরিণত হয়। আমি এমন একটা বর চাইবো আপনার কাছে যে বরটায় আমি যাকেই টাচ করব সেগুলি যেন সোনায় পরিণত হয়। দ্য অ্যাঞ্জেল গ্র্যান্টেড, তোমার ওই অ্যাঞ্জেল মঞ্জুর হলেন বা রাজি হলেন, দ্য উইশ, তার ইচ্ছায় তিনি রাজি হলেন। আ হ্যাপি কিং, খুশি আনন্দে রাজা মাইডাস ওয়ান্টেড টু টেস্ট দ্য বুন, আনন্দে রাজা মাইডেস ওয়ান্টেড চেয়েছিলেন, টু টেস্ট করতে, পরীক্ষা করতে, দ্য বুন ওই বরটাকে, তিনি যে পরী তাকে যে বর দিয়েছিল সেই বরটি টেস্ট করবে, পরীক্ষা করার জন্য তিনি কি করলেন। সো
তাই অ্যাট ফার্স্ট প্রথমে হি টাচড তিনি টাচ করেছিলেন দ্য থিংস কিছু জিনিস ইন হিজ রুম তার রুমের কিছু জিনিস মধ্যে সে টাচ করেছিল। দে অল টার্ন টু গোল্ড দে তারা সে যেই জিনিসগুলোকে সে টাচ করেছিল সেই তারা অল সকলে টার্ন পরিবর্তন হয়ে গেছিল টু গোল্ড সোনাতে। হি দেন টাচড সাম অ্যাপেলস উইচ টার্ন টু গোল্ডেন অ্যাপেল তারপরে তিনি টাচ করেছিলেন সাম কিছু আপেলকে টাচ করেছিলেন উইচ যা টার্নড টু গোল্ডেন অ্যাপেল তোমার সোনার আপেলে পরিণত হয়ে গিয়েছিল। সাডেনলি হঠাৎ হিজ ডটার তার মেয়ে কেম আসেন রানিং দৌড়ে আসেন টু হিম তার কাছে। তারপর হঠাৎ তার মেয়ে তার কাছে দৌড়ে আসে। কিং মাইডেজ টাচড হার কিং মাইডেজ টাচ করেছিলেন হার তাকে তার মেয়েটিকে ইন হিজ হ্যাপিনেস তার আনন্দে খুশিতে এবং সি টার্নড টু গোল্ড সে সোনায় পরিণত হয়ে গিয়েছিল সেও সোনায় পরিণত হয়ে গিয়েছিল। সে রাজা প্রথমে রুমের কিছু অংশ কিছু জিনিস গোল্ডেন সোনায় পরিণত করলো, তারপরে সে কিছু আপেলকে সোনায় পরিণত করলো। সেই আবেগে সেই আনন্দে হ্যাপিনেস আনন্দে বা খুশিতে হ্যাপিনেস কথা অর্থ হলো আনন্দে বা খুশিতে সে তার মেয়েকে টাচ করে। সে মেয়েকে টাচ করার পর সেও তোমার গোল্ড সোনাতে পরিণত হয়। কিং মাইডেস ওয়াজ টেরিফাইড তখন ওই রাজা মাইডেস ছিল টেরিফাইড কথার অর্থ হলো তোমার আতঙ্কিত বা ভয় পেয়ে গিয়েছিল আতঙ্কিত হয়ে গিয়েছিল বা ভয় পেয়ে গিয়েছিল। হোয়াট হ্যাড হি ডান তিনি কি করে ফেলেছেন বা তিনি কি করেছেন যখন সেই রাজা মাইডেস তোমার আতঙ্ক হয়ে গিয়েছিল ভয় পেয়ে গিয়েছিল, তারপর তিনি বলেন যে তিনি কি করে ফেললেন বা তিনি কি করেছেন। তিনি কল্ড দ্য অ্যাঞ্জেল তিনি আবার ওই পরীকে ডাকেন ফর হেল্প সাহায্যের জন্য সে পরীকে ডাকে। হোয়েন দ্য অ্যাঞ্জেল কেম যখন দ্য অ্যাঞ্জেল পরী আসেন হি বেগড কথার অর্থ হলো ভিক্ষে চাওয়া। বেগার কথাটা হলো ভিক্ষুক, আর বেগড কথার অর্থ হলো তোমার ভিক্ষে চাওয়া। সেই পরীর কাছে ভিক্ষে চাই, তার কাছে ভিক্ষে চায়। হি বেগড হার তিনি তার কাছে ভিক্ষে চায়। টু টেক নেবার জন্য, ব্যাক দ্য বুন ওই যে বর তিনি দিয়েছিলেন সে বর তিনি ব্যাক নেবার জন্য তাকে অনুরোধ করে, তার কাছে ভিক্ষে চায়। দ্য অ্যাঞ্জেল তখন ওই পরী
তখন ওই পরী দ্য অ্যাঞ্জেল অবলাইজ দ্য অ্যাঞ্জেল অবলাইজ অবলাইজ কথার অর্থ হলো তোমার অনুগৃহীত অ্যান্ড এভরিথিং টার্ন টু নর্মাল তোমার এবং তোমার অবলাইজড তোমার অগৃহীত বা কৃতজ্ঞতায় তিনি সেই সব কিছু আবার নর্মাল করে দেন। কিং মাইডেস রাজা মাইডেস ডিসাইডেড তিনি সিদ্ধান্ত নেন টু বি স্যাটিসফাইড তোমার সন্তুষ্ট হওয়ার তিনি সিদ্ধান্ত নেয় উইথ হোয়াট হি হ্যাড তার কাছে যা কিছু আছে তাতেই তিনি সন্তুষ্ট হওয়ার তোমার সিদ্ধান্ত নেন। তাহলে মাইডেস উইথ হোয়াট হি হ্যাড তার কাছে যা কিছু আছে তাতেই তিনি সন্তুষ্ট হওয়ার তোমার সিদ্ধান্ত নেন। এবং নেভার ক্লেভড ফর এনিথিং এভার এগেন এভার কথার অর্থ হলো কখনো, আর এগেন আবার কোনো কিছুর জন্য তোমার ক্লেভড কথার অর্থ হলো প্রার্থনা করা বা আকাঙ্ক্ষা, মনের আশা কোনোদিন সে আর করবে না। সে আর কখনো আর কোনো কিছুর জন্য প্রার্থনা বা চাওয়া বা আকাঙ্ক্ষা সে আর করবে না। আর এখানে একটি ছোট্ট মোরাল আছে, বি কন্টেন্ট উইথ হোয়াট ইউ হ্যাভ তোমার যা কিছু আছে তাতেই তুমি সন্তুষ্ট হও। বি কন্টেন্ট উইথ হোয়াট ইউ হ্যাভ তোমার কাছে যা কিছু আছে তাতেই তুমি সন্তুষ্ট হও। নমস্কার বন্ধুরা, স্টোরিটি যদি ভালো লাগে স্টোরিটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।